নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই মশলাদার এবং চটপটা, মুখে পানি চলে আসার মতন খুবই টেস্টি ডালকা মাছের ঝালের রেসিপি নিয়ে। অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এইরকম নিয়মিত নতুন টেস্টি চটপটা এবং কম তেল মশলায় রান্না করা ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এইখানে নিয়ে নিচ্ছি ডালকা মাছ, আর এই মাছটাকে আমি ডালকা মাছ বলছি কারণ আমাদের এদিক গ্রামে এই মাছটাকে ডালকা মাছই বলে। তোমাদের ওইদিকে এই মাছটাকে কি নামে ডাকে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নুন হলুদ মাখায় রেখে দিয়েছিলাম মাছটাকে। এবার কড়াই গরম হয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারপাশে কিন্তু আমি লাগাই দিচ্ছি। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে নিয়ে কড়াইয়ের চারপাশে কিন্তু আমি মাছগুলোকে ছড়িয়ে দেবো। আর এই মাছগুলো কড়াইয়ে কিন্তু লাগিয়ে যায় খুব তাড়াতাড়ি। এবার এই মাছটাকে আমি ভাজে নিয়েছি। এক পিঠটা দেখতে পাচ্ছ কালার চলে এসছে। এখন মাছটাকে আমি উল্টায় নেবো। মাছটা দেখতে পাচ্ছি উল্টায় পাল্টায় ভাজে নিয়েছি। আর কড়াইয়ে কিন্তু অনেকটা লেগেছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই মাছটা ভাঙবে না। আস্তে করে যদি উঠানো হয় তাহলে কিন্তু এই মাছটা ভাঙে নেই। আর মাছটা কিন্তু খুবই টেস্টি হয়। দুপাশটা দেখতে পাচ্ছ আমি ভাজে নিয়েছি। আর খুব লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। এবার মাছটাকে আমি তুলে নেব। কড়াইয়ে আবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে নিয়ে খুব ভালো করে ভাজি নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটা পেস্ট। তার মধ্যে আছে 2টো টমেটো, একটা কাঁচা লঙ্কা, 5 কোয়া রসুন আর একটুকু সামান্য আদা। এগুলোকে সবগুলোকে একসাথে ভালো করে আমি বাটি নিয়েছিলাম। এবার ওই পেস্টটা দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে আমি কষি নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। 1 চামচ দিয়ে দিচ্ছি ধনার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া। এবার খুব ভালো করে আমি নাড়ি চাড়িয়ে মেশাই নেব। কষে নেব শুকনোতে মশলাগুলো। বেশ খানিকক্ষণ কষে নিয়েছি। যতক্ষণ না কড়াই থেকে মশলাটা ছাড়িয়ে দিয়েছি ততক্ষণ ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিব যে বাটিতে টমেটো রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি আমি। খুব ভালো করে এখন আবার নাড়ি চাড়িয়ে কষে নেব। মশলাটা যত ভালো করে কষা হবে তত কিন্তু মাছের স্বাদটা টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। খুব ভালো করে মশলাটা দেখতে পাচ্ছ কষে নিয়েছি, কড়াই থেকে ছাড়িয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পানিটা দিয়ে খুব ভালো করে যে মশলাগুলোকে আছে সেই মশলাগুলোকে খুব ভালো করে গুলিয়েছি যাতে মশলার মধ্যে কোনো ঢেলা না থাকে। এবার পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে ঝোলটা দেখতে পাচ্ছ ফুটে গেছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে ভাজে রাখা মাছগুলো দিয়ে নিও। এবার খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো। আর এমনভাবে পানি দিবে যাতে ঝোল না থাকে। এই মাছে কিন্তু ঝোল হয় নাই। দেখতে পাচ্ছ ঝোলটা একদমই শুকিয়ে গেছে, একদমই ঝোল নাই। এরকম করে মাছটা রান্না করলে কিন্তু মাছের স্বাদটা খুবই টেস্ট হয়। আর এই মাছটা খুবই মিষ্টি, তার সাথে আবার এরকমভাবে মশলাদার ঝাল রেসিপি যদি হয় তাহলে কিন্তু দুপুরবেলার গরম ভাত জমে যাবে। অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। এই ভিডিও দেখে যদি বাড়িতে বানাও তাহলে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না যে তোমাদের রান্নাটা কীরকম হয়েছিল, ভিডিওটা কীরকম হয়েছে সেটাও জানাবে। ভালো লাগুক খারাপ লাগুক যে কোনো তোমাদের মন্তব্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কোন মাছ খেতে বেশি ভালো লাগে, ছোট মাছ না বড় মাছ? ছোট মাছ যদি ভালো লাগে কোন ছোট মাছ ভালো লাগে আমাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তোমরা নেক্সট কোন টপিকে ভিডিও চাইছো সেটাও যদি আমার কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সেরকম টপিকের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে যাতে তোমাদের জন্য যখনই নতুন কোনো এরকম টেস্টি সহজ ভিডিও নিয়ে আসবো সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। লাইক করতে কিন্তু কোনো পয়সা লাগে না। আর তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক উৎসাহ দেয়। তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করতে একদমই ভুলো না। আর সাবস্ক্রাইবও সাথে করে দেবে। আর আমার চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ।
তাহলে আজকের মতন এখানেই আসছি, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা সহজ ভিডিওর সাথে। ততক্ষণ খুব খুব ভালো থেকো নিজের এবং নিজের পরিবার।